হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সহজ একটা রেসিপি নিয়ে। আজকে আমি বাসায় করে দেখাবো আপনাদের কিভাবে খুব সহজে আমরা ঝরঝরে পোলাও রান্না করতে পারি। টিপস অ্যান্ড টিপস সহ থাকবে, আপনারা ধৈর্য করে সবাই ভিডিওটা দেখবেন না টেনে। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে আমি এখানে হাফ কাপের মতো রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এটা আসলে ক্যামেরা ধারণ করা হয়নি ভাজার সময়। পেস্টটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো আদা পেস্ট, 1 চামচের মতো রসুন পেস্ট, আর 1 চামচ জিরা পেস্ট। এই মশলার মধ্যে আমি 2টো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। এভাবে যদি আপনারা ফলো করে রান্না করেন অবশ্যই আপনাদের রান্নাটা অনেক বেশি ভালো হবে। এখন আমি 1 কেজি চাল এখানে ধুয়ে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, এটা আমি এর সাথে অ্যাড করে একটু নেড়েচড়ে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো এখানে দুধ। আমি এখানে 1 লিটার পানির মধ্যে হাফ লিটার লিকুইড দুধ এভাবে গরম করে চালের সাথে অ্যাড করে দিচ্ছি, নেড়েচড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা অনেকেই বলেন যে আমরা ঝরঝরে পোলাও রান্না করতে পারেন না, তারা কখনোই ঠান্ডা পানি অ্যাড করবেন, অবশ্যই সবসময় ট্রাই করবেন গরম পানিটা অ্যাড করার জন্য। এখানে আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। আমি কিন্তু সবসময় চটজলদি রান্না করে আপনাদের দেখাই। এভাবে রান্না করলে একদম বেশি সময় লাগবে না। যারা প্রবাসী ভাইরা আছেন কিংবা দেশে যারা পোলাও রান্না করতে পারেন অবশ্যই এটা ফলো করে যদি রান্না করেন দেখবেন খুব সহজে আপনারা 10 মিনিটের মতো রান্না করতে পারবেন। এখানে আমি 3 চা চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এরকম গুঁড়া দুধটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক বেশি টেস্টি হয় পোলাওটা। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম। আমি এখানে কিছু বাদাম অ্যাড করে দিলাম আরও 3-4টা গোটা এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি। এখন আমি 4-5টা কাঁচামরিচের মধ্যে অ্যাড করে দেবো। একটা ঢাকনা দিয়ে আমি এটা 5 মিনিটের মতো জাল করে রান্না করে নিচ্ছি। এখন দেখেন এটা আমার 90% কুক হয়ে গেছে। এখন এর উপরে আমি ব্রেস্তা দিয়ে আমি এটা আবার 5 মিনিটের মতো দমে রেখে দেবো। একদম 5 মিনিট পরে এটা আমার একদম পারফেক্ট রান্না হয়ে যাবে। এটা রান্না করতে বেশি সময় লাগে না, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছে আর কি সুন্দর ঘ্রাণ ঘটা বা মোমো হয়ে গেছে, আর কত পারফেক্ট ঝরঝর হয়েছে দেখেন পোলাওটা। অবশ্যই আপনার আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।